মার্কেটিং সাবজেক্ট। এই স্টাইলেট শব্দের কাজ কি? বিপণন বা মার্কেটিংয়ের জগতে স্টাইলেট শব্দটি মূলত কোনো নির্দিষ্ট পণ্যের ডিজাইন, বাহ্যিক রূপ বা উপস্থাপনার একটি বিশেষ ধরনকে নির্দেশ করে। সহজতম ভাষায় বলতে গেলে একটি পণ্য দেখতে কেমন হবে, এর রং, আকৃতি এবং এটি গ্রাহকের চোখে কতটা নান্দনিকভাবে ধরা দেবে, এই সব কিছুর সমন্বয় হল স্টাইলেট বা স্টাইল। মার্কেটিংয়ের ক্ষেত্রে এর মূল কাজ হল একটি পণ্যকে প্রতিযোগীদের চেয়ে আলাদা করা এবং প্রথম দেখাতেই ক্রেতার মনে একটি ভালো লাগা তৈরি করা। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ যে মার্কেটিং বা বিপণন বিষয়টিতে স্টাইলেট হল একটি পণ্যের পোশাক বা সাজসজ্জার মতো। ধরুন বাজারে অনেক ধরনের স্মার্টফোন আছে, কিন্তু আপনি একটি নির্দিষ্ট ফোন কিনলেন কারণ সেটির ডিজাইন খুব স্লিম বা রংটি খুব চমৎকার। এই যে ডিজাইন বা দেখার সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করল, এটাই হল ওই পণ্যের স্টাইলেট। মার্কেটিংয়ের একটি বড় কাজ হল পণ্যটিকে এমনভাবে সাজানো যাতে তা বর্তমান যুগের মানুষের রুচির সাথে খাপ খায়। এটি কেবল পণ্যের কার্যকারিতা নয়, বরং এর সৌন্দর্য এবং আভিজাত্য দিয়ে মানুষের মনে জায়গা করে নেয়। সংক্ষেপে, স্টাইলেট শব্দের কাজ হল পণ্যের বাহ্যিক রূপকে কাজে লাগিয়ে ক্রেতার মনোযোগ আকর্ষণ করা এবং ব্র্যান্ডের প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি করা। মার্কেটিং বিষয়ের পরিপ্রেক্ষিতে স্টাইলেট বা উপস্থাপনার 10টি প্রধান কাজ ও বৈশিষ্ট্য নিচে অত্যন্ত সহজ ও বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. প্রথম দর্শনেই আকর্ষণ সৃষ্টি। স্টাইলেটের প্রধান কাজ হল গ্রাহকের নজর কাড়া। একটি পণ্য যখন সুন্দর এবং আধুনিক ডিজাইনে বাজারে আসে, তখন ক্রেতা সেটি পরখ করে দেখতে আগ্রহী হয়। এই প্রাথমিক আকর্ষণই বিক্রির প্রথম ধাপ হিসেবে কাজ করে। 2. পণ্যকে অন্যদের থেকে আলাদা করা। বাজারে একই ধরনের অনেক পণ্য থাকে। স্টাইলেটের কাজ হল আপনার পণ্যটিকে একটি অনন্য বা ইউনিক লুক দেওয়া। এই আলাদা বৈশিষ্ট্যটি ক্রেতাকে হাজারো পণ্যের ভিড়ে আপনার ব্র্যান্ডটি চিনতে সাহায্য করে। 3. ব্র্যান্ডের আভিজাত্য ও ব্যক্তিত্ব প্রকাশ। একটি পণ্যের ডিজাইন দেখেই বোঝা যায় সেটি কোনো ধরনের ক্রেতাদের জন্য তৈরি। স্টাইল বা স্টাইলেটের মাধ্যমে একটি ব্র্যান্ড তার আভিজাত্য, আধুনিকতা বা রুচিশীলতা প্রকাশ করে, যা গ্রাহকের মনে ব্র্যান্ড সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করে। 4. ক্রেতার মনস্তাত্ত্বিক সন্তুষ্টি প্রদান। মানুষ কেবল প্রয়োজনীয়তার জন্য পণ্য কেনে না, সুন্দর জিনিস ব্যবহারের মধ্যে এক ধরনের মানসিক তৃপ্তিও থাকে। স্টাইলেটের কাজ হল পণ্যটিকে এমন নান্দনিক রূপ দেওয়া যা ব্যবহারকারীর সামাজিক মর্যাদা বা রুচির প্রতিফলন ঘটায়। 5. বাজারজাতকরণ ও প্রচার সহজ করা। একটি সুন্দর ডিজাইনের পণ্যের বিজ্ঞাপন বা প্রমোশন করা অনেক সহজ হয়। স্টাইলেটের মাধ্যমে পণ্যটি যদি দেখতে আকর্ষণীয় হয়, তবে সোশ্যাল মিডিয়া বা টিভিতে এর ছবি বা ভিডিও খুব দ্রুত মানুষের মন জয় করতে পারে। পণ্যের কার্যকারিতা ও সৌন্দর্যের সমন্বয়। কেবল সুন্দর দেখালেই চলে না, স্টাইলেটের একটি বড় কাজ হল পণ্যের ব্যবহার যেন সহজ হয় সেদিকে খেয়াল রাখা। অর্থাৎ নকশাটি এমন হবে যা দেখতেও সুন্দর আবার ব্যবহার করতেও আরামদায়ক বা সুবিধাজনক। 7. বিক্রয় বৃদ্ধিতে সরাসরি সহায়তা। আকর্ষণীয় স্টাইল বা ডিজাইনের কারণে অনেক সময় ক্রেতারা অতিরিক্ত দাম দিয়েও পণ্যটি কিনতে রাজি থাকে। এটি সরাসরি প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে এবং বাজারে শক্ত অবস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 8. যুগের সাথে তাল মেলানো। মানুষের রুচি প্রতিনিয়ত বদলায়। স্টাইলেটের কাজ হল বর্তমান সময়ের ট্রেন্ড বা ফ্যাশন বুঝে পণ্যের চেহারায় পরিবর্তন আনা। এটি প্রতিষ্ঠানকে সবসময় আধুনিক এবং ক্রেতাদের কাছে প্রাসঙ্গিক থাকতে সাহায্য করে। প্যাকেজিং ও ডিসপ্লের মানোন্নয়ন। স্টাইলেট কেবল মূল পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পণ্যের মোড়ক বা প্যাকেজিংয়ের ক্ষেত্রেও কাজ করে। একটি নান্দনিক প্যাকেজিং পণ্যের গুরুত্ব বাড়িয়ে দেয় এবং ক্রেতার মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। 10. ব্র্যান্ড লয়্যাল্টি বা আনুগত্য তৈরি। যখন কোনো ক্রেতা একটি নির্দিষ্ট স্টাইল বা ডিজাইনের পণ্যে অভ্যস্ত হয়ে পড়ে এবং তা পছন্দ করে, তখন সে বারবার ওই একই ব্র্যান্ডের পণ্য কিনতে চায়। অর্থাৎ স্টাইলেট ক্রেতার সাথে ব্র্যান্ডের একটি গভীর টান বা সম্পর্ক তৈরি করে। আমি কি আপনাকে একটি বাস্তব উদাহরণের মাধ্যমে, যেমন অ্যাপল বা বড় কোনো অটোমোবাইল ব্র্যান্ড কিভাবে তাদের পণ্যের স্টাইলেট ঠিক করে, এই বিষয়টি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিতে পারি?